আসসালামু আলাইকুম। জয়পুরহাটের আঙ্গিনাগর চ্যানেলে সবাইকে স্বাগতম। অনেকদিন পর চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আসলে মাঝখানে আমি একটু সমস্যায় ছিলাম, তো যার কারণে ভিডিওগুলো কন্টিনিউ করা হয়নি। তো আজকে আমি আপনাদেরকে একটা মজাদার রেসিপি করে দেখাবো। যাদের মাছ মাংস তরকারি একদম খেতে ভালো লাগে না, তাদের জন্য একদম সর্বোত্তম একটি রেসিপিটি। তা হচ্ছে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি। তো এখানে আমি চিচিঙ্গা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, সাথে কুচি করে করা আলু, সাথে যে এখানে পাঁচমিশালি কুচু মাছ যেগুলোকে বলে আর কি, ছোট মাছগুলো। আর এখন আমি এখানে আগে প্রথমে দিয়ে দিচ্ছি একটি কড়াইতে আলুগুলো, কুচি করা আলুগুলো। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিচিঙ্গাগুলো। তো এই যে দেখতেই পাচ্ছেন চিচিঙ্গাগুলো একদম ফিঙ্গার শেপে কেটে নেবেন। তো এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি মরিচ বাটা। যে ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে, আমি একটু ঝাল বেশি খাই তো ঝাল বেশি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি কাঁচা মরিচও দিয়ে দিলাম, আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে আমি হচ্ছে ধনিয়ার গুঁড়ো, সরি ওটা হলুদের গুঁড়ো ছিল। আর এই যে এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে আমি তেল পরিমাণ মতন। এখন এটা আমি ভালো মতন মেখে নিব। চচ্চড়ি যেরকম আমরা নর্মালি মেখে নিই, সেরকমই এটা ওইভাবে মেখে নিতে হবে। তো আমি এখানে মেখে নিচ্ছি। এটা খুবই মজাদার একটা তরকারি। আমাদের অনেক সময় মাছ মাংস খেতে ভালো লাগে না, তো তো আপনারা এখানে চটজলদি এই চচ্চড়িটা তৈরি করে ফেলতে পারেন। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে পাঁচমিশালি মাছ আছে, তো আপনারা চাইলে এক মাছ দিয়েও ছোটো ছোটো মাছ দিয়ে করতে পারেন। তো আমি পাঁচমিশালি মাছ দিয়ে চচ্চড়িটা আজকে করছি। তো এখানে আমি ভালো মতন মাছ সহ সবগুলো উপকরণগুলো ভালো মতন মেখে নিচ্ছি। তো এখানে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু তো চচ্চড়িতে একটু বেশি তেল না দিলে হয় না, ভালো লাগে না খেতে। তো রান্না করার সময় একদম কেমন জানি দেখা যায়। তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। খুবই কম সময় লাগে এই চচ্চড়িটা তৈরি করতে, বেশি সময় লাগে না, আপনারা চটজলদি এটা তৈরি করে ফেলতে পারেন। তো এখন আমি এটা চুলায় বসাই দিব। তো চুলায় আমি বসিয়ে দিলাম। তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলায় আঁচে রাখার জন্য। তো এখানে দেখেন তরকারিটা হয়ে এসেছে। তো তরকারিটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার, একদম গ্রান বের হচ্ছে। আমি ক্যামেরাতে দেখেন বোঝাতে পারছি না, আসলে কিন্তু অনেক সুন্দর কালার রং গ্রান বেরিয়েছে। আপনারা যখন বাসাটা রান্না করবেন তখন আপনারা নিজেরাও বুঝতে পারবেন। তো এই তো হয়ে গেল আমার চিচিঙ্গা আলু দিয়ে চচ্চড়ি। তো এখানে এখন আমার পরিবেশন করার পালা। তো পরিবেশন করে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন অবশ্যই আশা করব। আর আমি মাঝখানে একটু বিজি ছিলাম, তো পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি, দেখে আমি কন্টিনিউ করতে পারছি না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।